সকালের জন্য পরোটা। হ্যাঁ দিয়ে দেন এখানে, আর একটা কম তেল দেওয়া ভাজা। আসসালামু আলাইকুম। আমরা সকাল 10টা বাজে এখন রান্নাঘরে আসছি। জন্যে ইভা আজকে দুপুর এখানে খাবে। তো শাক ভাজি করা হবে, বেশি কিছু করা হবে না, আজকে রাত তো আমাদের দাওয়াত। তো শাক ভাজি করা হচ্ছে, শাক ভাজি না, চিংড়ি মাছ দিয়ে শাক রান্না হবে। আর এখানে ধুয়ে নিচ্ছে, ধনিয়া পাতার ভর্তা করবে। মুরগি ভেজানো হয়েছে, 2টা মুরগি ভেজানো হয়েছে, সাথে চিংড়ি মাছও ভেজানো হয়েছে লাল শাক দিয়ে রান্না করার জন্য। মুরগি রান্না করবো আমি। আর এই তো এগুলি সাথে চুলার উপর এখন বসাই দিচ্ছে ডালটা একটু মনে করে। এই তো এগুলো আয়োজন। আর এখন অলমোস্ট 10টাই বাজে। বাবা মা এখন উঠে নাস্তা করবে। রুটি বানায় রাখছেন তো না? পাশে চুলে আমি আদার পানিটা বসাই দিচ্ছি, এটা খাবো। আদার পানিটা রেগুলার সকালে খাই, এটাই হাঁড়িতেই থাকে। আদা, দারুচিনি, এলাচ, তেজপাতা থাকে। তো এটা এখন আমি খাবো। আর বাবা মা তো ঘুমোচ্ছে, এখন নাস্তায় হয়নি, যেহেতু আজকে রাতের প্রোগ্রাম আছে। তো তাড়াতাড়ি করে রান্না করে রেখে দিলেই ভালো, কারণ সন্ধ্যার আগে আমাদের বের হতে হয়। অনেক ইভা আসতেছে, ওরা বাসা চেঞ্জ করবে। স্বাভাবিক, বাসা চেঞ্জ করার সময় আমরা বুঝতে পারছি যে কতটাই কষ্ট। তো দুপুরে এই জন্য ওদেরকে খাওয়াবো, জাস্ট ডাল ভাত আর কি, আর কিছুই না। তো ভাবলাম যেহেতু ব্লগ করে একটু শেয়ার করি। তো এগুলো ধুয়ে রাখা হয়েছে। তো লেবু পানি নিয়ে আসছি, এখন আমি লেবু পানিটা খাবো। বাট তার আগে কোরআন শরীফ পড়ে নেব, মানে ঠান্ডা হতে হতে আমার কোরআন শরীফ পড়া হবে। তো লাল শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছে। তো এখন শাক দিয়ে দিচ্ছে লাল শাক দিয়ে চিংড়ি মাছ এভাবে রান্না করে খেতে খুব ভালো লাগে। তো শাক দিয়ে দেওয়া হয়েছে। এখন ডালটাতে টমেটো দিচ্ছে, শাক ডাল হয়ে যাচ্ছে প্রায়। আমরা তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি, যেহেতু দাওয়াত, একটু ফ্রি হয়ে যাবে আর কি। আর যেহেতু আমরা ধানমন্ডি সাইডে যাব, এখানে গেলে দেখা যায় যে একটু আর্লি বের হতে হয়, এই আর কি। এখন ডাল ঘুটনি দেওয়া হবে, ডাল সিদ্ধ হয়েছে। ধনিয়া পাতা একটু স্টিম করে নেওয়া হয়েছে, ভর্তা বানানো হবে, ধনিয়া পাতার ভর্তা। রান্না হয়ে গেছে, ডালটা ঘন করে করছে, সুন্দর কালার হয়েছে। ধনিয়া পাতা কুচি দিচ্ছে, টমেটো দিচ্ছে, পাশে লাল শাকও রান্না হয়ে গেছে। এখন মুরগির বসাবো আর ধনিয়া পাতার ভর্তা করা হবে। তো মুরগি ধোয়া হয়েছে, এটা বসাই দেব। 2টা মুরগি নিলাম, এটা বসাই দিচ্ছে। আর পাশে আমি ডিমটাকে ভাজি করে দিই। কাঁচামরিচ আনতেছে, কেটে দিয়ে দিব, দিয়ে ভাজি করে ভুনা করবো আর কি। ব্যাস দিয়ে দিই। পুরো বন্ধ রাখছেন, ডিমটা অনেক খুলছে। জন্যকে জালি দিব আমি। ডিমটাকে আমি এরকম ভাগ করে নিচ্ছি। তো এইখানে ভাজা হয়ে গেছে, আমি পিস করে নিচ্ছি। তো এখন এটাকে ভুনা করা হবে, এই আর কি। এই যে ডিমও ভাজা হয়ে গেছে পাশে চুলায়। তো পেঁয়াজটা কষায় ডিমটা ভুনা করতেছে। পেঁয়াজটা একটু লাল লাল করে আদা রসুন হলুদ মরিচ দেওয়া হবে। তারপর টমেটো দিয়ে টমেটোটা গলা পর্যন্ত পেঁয়াজ মুরগিটা বসাই দিলাম, মশলা দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। আলু দেওয়ার পর এখন 5 মিনিট একটু কষিয়ে নিলাম। এখন মাংস দিয়ে দিব। দেন ব্যাস, চিকেন রান্না হয়ে গেছে।
তারপর খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে ধনিয়া পাতা। অনেকদিন পরে খাওয়া হচ্ছে ধনিয়া পাতার ভর্তা, অনেকদিন পর খাচ্ছি আমরা। আর ভাজি করছেন না, বাঁধাকপি ভাজি হলুদ ছাড়া করছে, সিম দেওয়া করে। তো আজকে সিম ছিল না, রান্না মোটামুটি হয়ে গেছে না, যাই করছি। ভর্তা বাড়তেছে, ভাজি হয়েছে, শাক হয়েছে, ডাল হয়েছে, আর মুরগি মাংস শেষ। মুরগি মাংসটাও রান্না করে ফেলছি। তো এখন আমরা সার্ভ করব, মানে টেবিলে দিয়ে দিব, আর আসলে খেয়ে ফেলবে। জাস্ট নিজেরাই ঘরের মধ্যে এগুলোই করা হতো, তো ওরা এসে খাবে আর কি, একসাথে আমরা সবাই দুপুরে খাবো। আর এদিকে ডিমটাকে যে ভুনা করে ফেলছিল একটু দেখাই, তখন আর দেখানো হয় নাই। ধনিয়া পাতা দিয়ে ডিমটা ভুনা করা হয়েছে, মানে ভাজি ডিম। শাক তো আছে, দেখি লবণটা, আমি সবসময় লবণ চেক করি। আল্লাহ লবণ লাগবে, হয়নি আরো দেন, মজা হবে। আচ্ছা আমি দিয়ে দিই, লবণ লাগবে, লবণ দিয়ে দিই। আরেক পাটা দিলে হয়ে যাবে। ডিমটা বেড়ে নিচ্ছি। লাল শাকটা একটু গরম করে নিচ্ছি, এখন বেড়ে ফেলি। খুব মজা হয়েছে এবং কালারটা খুব সুন্দর। ডাল এখন বেড়ে ফেললাম। লাল শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না হয়েছে, দেখেন কতটা সুন্দর কালার হলো। এখন মুরগিটা গরম করে মুরগিটা বেড়ে ফেলবো। গরম দিচ্ছি, তো গরম দেওয়া হলে বাটিতে বেড়ে ফেলবো। ডালটা কত ভালো হয়েছে, সুন্দর। টেবিলে নিয়ে আসছে বেড়ের লাল শাক, চিংড়ি মাছ, ঘন ডাল, ভর্তা, ধনিয়া পাতার, ডিম ভুনা, আর হচ্ছে বাঁধাকপি ভাজি করা হয়েছে, লেবু আছে। আর এখন মুরগিটা খাওয়ার আগে বেড়ে নিয়ে আসা হবে।
জনি, ইভা, আদনান খাওয়া দাওয়ার পর হঠাৎ করে বলল বাইরে থেকে একটু ঘুরে আসছে কিছুক্ষণের জন্য, আর এর মধ্যে অনেকগুলো শোপিস কিনে নিয়ে আসলো। তো ভাবলাম যেহেতু আজকের ব্লগে সব কিছু শেয়ার করছি, দেখিয়ে নেই যে কী কী শোপিস নিয়ে আসছে। ড্রয়িং রুমে রাখার জন্য এই টুকিটাকি শোপিস নিয়ে আসা হয়েছে। আর আমরা তো রেডি হয়ে বসে আছি। তো দেখুন, আমরা এগুলো আপনাদের সাথে দেখিয়ে নিয়ে বের হয়ে পড়ব একটা দাওয়াতে। আর সেটা হচ্ছে রেড ক্লিফে দাওয়াত ছিল, বাফেটে। নেক্সট ব্লগে রেড ক্লিফের বাফেট যেটা রিভিউ দিয়ে নিব। আশা করছি এনজয় করেছেন আজকের ব্লগটি। আর রিভিউর ব্লগটি দেখার জন্য অনুরোধ করে এখানে বিদায় নিতে হচ্ছে। আল্লাহ হাফেজ।